আমরা আপনাদেরকে শুধু দেখার জন্য এখানে বসাই নাই, আপনাদেরকে বাংলাদেশ জেলে সাজানোর জন্য বসানো হয়েছে। বন্যায় সারিতে থেকে যুদ্ধ করে জীবন বাজি রেখে আত্মত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে জীবনকে উৎসর্গ করে এই বাংলাদেশ থেকে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য পরিবার ছেড়েছেন, নিজের প্রিয়জন ছেড়েছেন, নিজের জীবন দিয়েছেন। তাদের এখন পর্যন্ত তারা কারাগারে শান্তিতে বসবাস করছে। মনে হয় তাদেরকে কারাগারে আতিথেয়তা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে আমরা শুধু বাংলাদেশের এই সব অরাজকতা দেখার জন্য আমরা বসাই নাই। স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিরাপত্তা পালন করছে, এটা আইন উপদেষ্টার একদম ব্যর্থতা। আপনাকে এই ব্যর্থতার দায় নিতে হবে। যদি দ্রুত সময়ের মধ্যে এই সব খুনিদের বিচার করতে না পারেন, আপনি দায়িত্ব হস্তান্তর করেন। আমরা আপনাদেরকে শুধু দেখার জন্য এখানে বসাই নাই, আপনাদেরকে বাংলাদেশ জেলে সাজানোর জন্য বসানো হয়েছে। আপনারা যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, মনে হয় আমাদেরকে আবারও গণ আন্দোলনের ডাক দিতে হবে, মনে হয় আমাদেরকে লাঠিয়াল বাহিনী হতে হবে, মনে হয় আমাদেরকে তিতুমির হতে হবে, মনে হয় আমাদেরকে মঙ্গল পাণ্ডে হতে হবে। আপনারা যদি এই গুপ্ত হত্যাকারী এবং গুপ্ত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে না পারেন এবং সেই সব সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে উৎপাদন করতে না পারেন, তাহলে আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই। আমরা বিকল্প খুঁজে নেব। 5ই আগস্টের আগে যখন বলা হচ্ছিল এই খুনি হাসিনা দেশ থেকে পালালে বিকল্প কে হবে, আমরা বলতাম তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, তুমি কে আমি কে, আমরা বিকল্প খুঁজে নিতে পারবো। আইন উপদেষ্টা মহোদয়, এখনো আপনি কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। আপনি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন।